ভাই, সেও একটা টাইম ছিল। রংবাজের সময়, চ্যালেঞ্জ টু এর সময়, যখন ফেসবুক টেসবুক আমাদের হাতে ছিল না, আমাদের বাড়ির বড়রা করতো। তাদের কাছ থেকে জানতে পারতাম যে দেবদা এরকম অ্যাকশন রিহার্সালের কোনো পোস্টার ছেড়েছে বা কিছু গ্লিমস ছেড়েছে, এবং সেটা আমরা দেখার জন্য দাদার হাত থেকে ফোন নিয়ে নিতাম, ফোন নিয়ে বসে থাকতাম, ভাই দেবদা অ্যাকশনে ফিরছে। সে একটা দিন ছিল, মানে জীবন তখন দুর্দান্ত ছিল, সেই টাইমের কথা বলছি। তো আজকে এই খাদানের মাধ্যমে মানে এতটা ভালো লাগছে না, সত্যি কথা বলতে এরকম এক্সাইটমেন্ট খুব কম হয়েছে আমার, বা এই ফিলিংসটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে দেবদা ফিরছে অ্যাকশন মোডে। এর আগে যখন খাদানের অ্যানাউন্সমেন্ট এসেছিল, তোমরা আমার এক্সাইটমেন্ট দেখেছিলে, নাচতে নাচতে ভিডিও করেছিলাম। এবার শুধুমাত্র খাদানের বাদ বাকি জিনিসগুলো আসতে দাও। এক্সাইটমেন্ট কাকে বলে, পাগলামি কাকে বলে, মন থেকে বলছে, একদম দেখিয়ে দেবো। সত্যি কথা বলতে দেবদা অ্যাকশন ফিরছে মানে এটা আমাদের কাছে ভাই ইমোশন, মানে পিওর নস্টালজিয়া বলতে যা বোঝায় তাই। তোমরা মনে হয় শেষ আমার এক্সাইটমেন্ট বা পাগলামি কোনো বাংলা সিনেমাকে নিয়ে চেঙ্গিসের সময় দেখেছিলে, যখন এসছিল। তো এই দেবজিৎ যখন এইরম মোডে ফেরে না, মন থেকে বলছি ভাই, সেটা আমাদের কাছে বিরাট কিছু। তো খাদানের মাধ্যমে আমরা সেই দেবদাকে পাচ্ছি, এবং প্রথমেই যেটা বললাম যে দেবদার অ্যাকশন রিহার্সালের পোস্ট, এই জিনিসগুলো আগে প্রচুর দেখা যেত। তারপর তো দেবদা এই ধরনের সিনেমা থেকে সরে এসছে, যে কারণে আমরা কম দেখতে পেতাম, কিন্তু মনে মনে চাইতাম হোক, এবং আমরা সেটা বারবার বলেও এসেছি। যারা দেবদার ডাই হার্ট ফ্যান, যতই তারা কবির দেখুক, পাসওয়ার্ড দেখুক, টনিক দেখুক, প্রজাপতি দেখুক, প্রধান দেখুক, তারা ভাই ভিনটেজ দেবকে মন থেকে চাইছিল। যেহেতু তারা দেবদাকে ভালোবাসে, তারা এটা বলতো না ফলো করে, কারণ তারা চাইতো দেবদার যে সিনেমায় আসুক না কেন সেটা ওয়ার্ক করুক। তাই ওই বারবার অ্যাকশন সিনেমা মন থেকে চাইছি জিনিসটা তারা ফলো করতো না। কিন্তু এটুকু জানি যারা ডাইহার্ড দেব ফ্যান্স, তারা তো ওই দেবকে দেখি ভালোবাসাটা তৈরি করেছে। তো এটা আমি খুব ভালো করে ফিল করতে পেরেছি তারা কতটা এখন এক্সাইটেড খাদান নিয়ে। লিটারেলি আমিও পাগলের মতো এক্সাইটেড হয়ে আছি, এবং আজকে দেবদাস স্টোরিতে এরকম অ্যাকশন মানে রিহার্সালের কাজ চলছে, সেটা দেবদা পোস্ট করেছে দেখে ভাই সেই নস্টালজিয়া ভাইবসটা পেলাম, যেটা অনেক আগে দেবদা করতো। তো সিরিয়াসলি এতটা বছর কেটে গেছে, এখনো দেবদাকে অ্যাকশনে দেখতে পেলে ভাই গা হাত পা মানে রীতিমতো গা হাত পায়ে কাঁটা দিয়ে ওঠে। মানে বুঝতে পারছো তো ফিলিংটা, এক্সাইটমেন্টটা কতটা। তো যখন খাদানে কিছু আসবে ভাই পাগল হয়ে যাবো সিরিয়াসলি। দেখা যাক কবে কি আসে, সেটা তো পরের কথা। যবে যতদূর মনে হয় খুব শীঘ্রই কিছু একটা আসবে। কারণ আজকে মানে পরিচালক একটা পোস্ট করেছিল, একটা লেখা, সেখানে যখন কমেন্টে জিজ্ঞাসা করে যে কবে একটা পোস্টার আমরা পাবো, অনেকদিন হলো, সেখানে পরিচালক ডাইরেক্ট লিখেছে যে যে মাসি পিসি সব ধরনের পোস্টার মানে রেডি হয়ে রয়েছে, খুব শীঘ্রই সবকিছু দেখতে পারবে। তার মানে কিছু না কিছু একটা তো ডাইরেক্ট আমরা দেখতে পাবোই। তার জন্য আমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে, এমনিতেই শুটিং জোর কদমে চলছে, সেটা তো আমরা জানি। তো এই খাদান সিনেমা এমন একটা মানে সিনেমা হতে চলেছে যেখানে ভরপুর অ্যাকশন থাকছে। অলরেডি এর আগে দেবদার বহু অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখেছি শুট করতে, দেবদা নিজে স্টান্ট করছে, উঁচু একটা জায়গা থেকে লাফিয়ে পড়ছে, সব ধরনের অ্যাকশন রয়েছে এই সিনেমাটার মধ্যে, যেটা আমরা চাই সবসময়। এবং এই সিনেমার দেবদার যে ডায়লগটা ছিল, সেটা শুনেই তো বোঝা যাচ্ছে যেটা কত মার্কাটারি মুভি হতে চলেছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো আজকে দেবদার স্টোরিতে একটা জিনিস ছেড়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা পুরোপুরি বিস্ট মোডে এসে গেছে, যেখানে লেখা রয়েছে অ্যাকশন রিহার্সাল চলছে, ওয়ার্ক মোড অন। তো সেই যে সেটটা দেখে বুঝতেই পারছো যে প্রপারলি ওখানে অ্যাকশন রিহার্সাল হচ্ছে, ওখানে অ্যাকশন একটা শ্যুট হবে, সেটা দেখতে ভাই দারুণ লাগছে। এবং দেবদার এই যে লুকটি সিনেমাটায় নিয়েছে, দাড়ি ফাড়ি রেখে, ভাই চরম লাগছে, চরম লাগছে, দারুণ লাগছে। টেক্কা তো আসছি, টেক্কা নিয়ে আমি এক্সাইটেড, কিন্তু এইটা লিটারেলি সেই সিনেমা যেটার জন্য আমি যবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকে ওয়েট করে আছি। দেবদা ভাই অ্যাকশনে ফিরছে, ডায়লগ দিচ্ছে, সিটি মারছে, হাততালি দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু এটার মধ্যে রয়েছে। এবার কতটা কি জিনিসটাকে তারা সিনেমার মধ্যে আনতে পারে, কতটা কি রয়েছে, এবং এটুকু শিওর দেবদা যেভাবে এখন স্ক্রিপ্ট সিলেকশনে মন দিয়েছে, এটুকু তো শিওর এই সিনেমায় এমন কিছু আছে যে কারণে দেবদা খাদান করতে রাজি হয়েছে। কমার্শিয়াল সিনেমা যেমন ফিরছে, কমার্শিয়াল সিনেমার সেই যুগটাকে আরো ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়ার জন্যই ফিরছে। এবার সবটাই অডিয়েন্সের হাতে। আমি তো বলবো রিয়েলি মানে এই সিনেমাটাকে মন থেকে সাপোর্ট করুন, কারণ খাদান যদি ওয়ার্ক করে যায়, কমার্শিয়াল সিনেমা আলাদা মার্কেট পেয়ে যাবে। জিদ্দা তো সামলে দিয়েইছে, তার সঙ্গে সঙ্গে দেব, এই দুজন যখন ফিরে আসবে প্রপারলি কমার্শিয়ালি, ওই মার্কেটটা আবার ফিরে পাবে। তখন দেখবেন আস্তে আস্তে অঙ্কুশ আসুক ও বাদবাকি যারা আসুক, তারাও একটা বুস্ট পাবে, যেটা খুব দরকার রয়েছে, খুব 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 দরকার রয়েছে। তো সেটা কতটা কি হয় সেটা তো অডিয়েন্সের উপর নির্ভর করছে, কিন্তু সামথিং বিগ 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 ইজ কামিং। এবার দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। আজকের এই পোস্টটা দেখে ভাই হিউজ নস্টালজিয়া কাজ করছে। দেখা যাক লাস্ট অব্দি কবে কে আছে ফার্স্ট, মানে আর একটা পোস্টার বা টিজারের জন্য জাস্ট ওয়েট করে আছি। দেখা যাক কি হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে কত ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।